গতকালকে একটা পোস্ট দেখলাম, সেখানে লেখা হয়েছে যে সদ্য বিয়ে দেওয়া হয়েছে, সদ্য বিয়ে হয়েছে, বিয়ে করার পরে তার মা বাবা নাই এবং ছেলে শুধু ছেলেকে দেখেই বিয়ে করা হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে, তো বাবা মা নাই। তো এমন একটা ছেলের কাছে বিয়ে দিছে যে মেয়ে এখন বিপদে পড়ে গেছে। সেই ছেলে যা খুশি তাই করে, যেহেতু তার কোনো গার্জিয়ান নাই, মন যা চায় তখন তাই করে। তো টাকার জন্য সেই তার নতুন বউকে বিক্রি করে দিয়েছে 4জন ছেলের কাছে। হাজবেন্ড নতুন বউকে বিক্রি করে দিয়েছে টাকার জন্য। তো আমরা একটা মুভি দেখলাম, খায়রুল সুন্দরী না কি জন্য একটা, ওই যে জুয়া ধরেই করে, তো নাম মনে নাই, বাংলাদেশের মুভি। তো বউ বন্ধক, হয়তো বউ বন্ধক দেয়, দেওয়ার পরে এই কাহিনী তো আপনারা জানেন, ফেরদাউসের কাহিনী। তো টাকার জন্য নিজের বউকে বিক্রি করে দিয়েছে 4জন ছেলের কাছে। তো ওরা তো এমনি এমনি বসে থাকবে না, যেহেতু মেয়েটাকে কিনে রাখছে টাকা দিয়ে, এমনি এমনি তো বসে থাকবে না, তার উপর তো অত্যাচার চলবেই। তো কি করছে, যখন ওই মেয়েটা তো এখন অসহায়, কি করবে, তার কিছু করার নাই, মেয়েটা অসহায় হয়ে গেছে। যখন ওই ছেলেরা তার কাছে যাইতে গেছে, যাওয়ার পরে বারণ করছে যে তোমরা আমার সাথে কোনো খারাপ কিছু করো না, আমি তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, কিছু নাই, তোমরা আমাকে ছাইড়া দাও। তারপর তারা হাইনার মতো যায় ঝাঁপায় পড়ছে। তারপর তাকে বিভিন্ন হাতে পায়ে গলায় এমন কোনো জায়গা নাই যে তাকে কামড়াইছে, তাকে ক্ষত বিক্ষত করে ফেলাইছে কামড়ায় কামড়ায়, এবং সারা রাত 4জন মিলে তার প্রতি অত্যাচার করা হয়েছে। তো এই পোস্টটা কোথা থেকে করা হয়েছে বা এই ঘটনাটা কোথা থেকে হয়েছে, কিন্তু এই বর্ণনাটা দেওয়া হয় নাই বা ঠিকানা দিইনি, বা মেয়েটা কে বা মেয়ের বাড়ি কোথায় কিছু দেওয়া হয় নাই, শুধু এই বর্ণনাটা দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো দেখেন মানুষ কতটা জানোয়ার হইলে এমন কাজ করে যে নিজের বউকে অন্যান্য পুরুষের কাছে বিক্রি করে দেয়। তো এমন ঘটনা তো আরও একবার দেখছিলাম যে বন্ধু বান্ধব মিলে একজন 4-5জন বন্ধু আছে, তো একজনের বিয়ে হয়, তার ভিতরে বাসর রাতে আরও কয়েকজন বন্ধুকে নিয়ে এসে সারা রাত তার বউয়ের সাথে অত্যাচার করা হয়, এবং এমন একটা অবস্থা হয় তাকে মেডিকেলে ভর্তি করা হয় সকালবেলা। তো এমন কিছু কিছু ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে, আসলে বলার মতো কোনো ভাষা থাকে না। এমন পশুরা দেশের ভিতরে বা আমাদের আশেপাশে, যে এমন এমন পশু আছে যা আমাদের ভাবনার বাইরে, ধারণার বাইরে, যে মানুষগুলা পশুর মতো হইতে পারে। মানুষ রূপের পশু আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা কিন্তু জানি না, বুঝতে পারি না। যখন মানুষ বিপদে পড়ে তখন ছাড়া কেউ বুঝতে পারে না যে এই মানুষটা ঠিক এরকম হায়নার মতো ঝাঁপায়া পড়ে।